আসসালামু আলাইকুম। লিনাক্স অপারেটিং সিস্টেমের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে কোনো একটা ফাইলকে অথবা ডকুমেন্টকে আমরা কম্প্রেসড করতে পারি, ডিকম্প্রেসড করতে পারি। অর্থাৎ আমরা জিপ করব কিভাবে কোনো একটা ফাইলকে বা ডকুমেন্টকে, আবার আনজিপ করব কিভাবে। সো আমরা নর্মালি উইন্ডোজের ক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অল দিলেই কিন্তু কোনো একটা জিপ ফাইল আনজিপ হয়ে যায়। অথবা কোনো ফাইলকে বা কোনো ডকুমেন্টকে যদি আমরা জিপ করতে চাই তাহলে আমরা কম্প্রেসড দিলেই কিন্তু সে জিপ হয়ে যায়। তো আমরা কেন কমান্ড লাইনের এটা করতে যাব, যেহেতু ওখানে খুব সহজভাবে আমরা রাইট ক্লিক করেই করে ফেলতে পারতেছি। তো এমন হইতে পারে যে আমরা কখনো হয়তো বা ইন ফিউচারে সার্ভারে কাজ করব, তো সার্ভারে তো আর রাইট বাটন ক্লিক করে এরকম কমান্ড ফ্রন্টে তো আর রাইট বাটন ক্লিক করলে কম্প্রেস, ডিকম্প্রেস বা এক্সট্রাক্ট অল এই লেখাগুলো আসে না। সো তখন আমাদেরকে কমান্ড ফ্রন্টেই, কমান্ড লাইনেই কাজ করতে হবে। সো জিপ করার জন্য কোনো একটা ডকুমেন্টকে আমরা যেই কমান্ডটা ইউজ করবো সেটা হলো জিপ স্পেস আমি যেই ডকুমেন্টটাকে জিপ করতে চাই ওই ডকুমেন্টের নাম। সো আমি চাচ্ছি যে এই ডকুমেন্টটাকে আমি জিপ করব, তো ওই ডকুমেন্টটার নাম দিতে হবে। তো আমার ডকুমেন্টের নাম হলো কি FA একাডেমি। এখন আমি যদি স্পেস দেই, স্পেস দিলে ও মনে করে কি যে আমি ওকে একটা নতুন কোনো কমান্ড দিচ্ছি বা নতুন কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি। এটা আইদার অন্য কোনো ডকুমেন্ট হতে পারে, সেটাকে সেম মনে করে না। সো সেম মনে করানোর জন্য, কারণ এটা তো আমার সেম একটা ডকুমেন্টই, তো এই নামটা তো FA একাডেমি তো একটা ডকুমেন্টেরই নাম। সো আমি যদি এরকম বুঝাইতে চাই তাহলে একটা স্ল্যাশ ইউজ করতে হয় এবং একটি স্পেস দিতে হয়। এখন আমি যদি একাডেমি লিখি, এখন উবুন্টু মনে করবে যে এই যে F এর পরে স্ল্যাশের পরে যেটা আসবে সেটা হলো কি একটা একই সাথে একটা ইনস্ট্রাকশন। ঠিক আছে, সো এটা লিখে আমরা এন্টার প্রেস করব। দেখেন আমাদের যে ডকুমেন্ট ফাইলটা ছিল সেটা জিপ হয়ে গেছে। এখন আমি যদি এটাকে আনজিপ করতে চাই তাহলে আমরা GUN গানজিপ এই কিওয়ার্ডটি ইউজ করব। স্পেস দিয়ে আমরা যেই ফাইলটাকে করতে চাচ্ছি আনজিপ সেই ফাইলের নাম দিবে FA স্পেস। এখন দেখেন এখানে কিন্তু ডট এক্সটেনশন যোগ হয়েছে, .gz এক্সটেনশনটা কিন্তু জিপ ফাইলের সাথে আছে। সো আমরা ওইটা সহই লিখবো এবং এন্টার প্রেস করবো। দেখেন এটা আবার আনজিপ হয়ে গেল। এখন আমরা তো শুধু সিঙ্গেল একটা ডকুমেন্টকেই করব না, হয়তো বা মাল্টিপল ডকুমেন্ট হইতে পারে, তো ওগুলোকে আমরা টার ফাইলে রাখতে হইতে পারে। টার মানে হলো গিয়ে জিপের মতোই, বাট ওটা একটা ফোল্ডারকে আমরা টার ফাইলের মধ্যে রাখবো। সো সেটার জন্য আমরা যা করতে হবে TAR এই কিওয়ার্ডটি ইউজ করব এবং আমরা CVF এই ইনস্ট্রাকশনটা দিব। তো সি মানে কি, সি মানে হলো গিয়ে ক্রিয়েট সামথিং, তো আর ভি মানে হলো গিয়ে যে ডিসপ্লে দ্য আউটপুট ইনটু টার্মিনাল, আর ফাইল হলো ফাইল অপশন। ঠিক আছে, তো আমরা স্পেস দিয়ে আমরা কোন ফাইলগুলোকে আমরা চাচ্ছি যে একসাথে করার জন্য, তো সেগুলোকে রাখার জন্য কি একটা নাম দিব। সাপোজ আমি ডট টার এই ফোল্ডারের ভিতরে আমি রাখবো। তো এই স্পেস দিয়ে আমি কি করব, ওই যেই দুইটা ফাইলকে বা যেই দুইটা ডকুমেন্টকে আমি রাখতে চাই সেই দুইটা ডকুমেন্টের নাম দিব আমি FA একাডেমি। সাপোজ ধরেন আমি রাখবো আর একটা টেস্ট SS। এই দুইটা ফাইলকে আমি টার করতে চাই। দেখেন আমার FA একাডেমি নামে একটা টার ফাইল ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ এটা জিপ হয়ে গেছে। এখন আমি যদি এটাকে আনজিপ আবার ডিকম্প্রেসড করতে চাই তাহলে তো আমাকে কোন কমান্ডটা ইউজ করতে হবে, সেমভাবে টার লিখে একটি স্পেস দিয়ে XVF এই কমান্ডটা ইউজ করতে হবে। তো সি ওখানে ক্রিয়েট করার জন্য ইউজ করা হয়েছে, X এখানে করা হয়েছে ডিকম্প্রেসড বা আনজিপ করার জন্য। ঠিক আছে, সো আমি কোনটাকে করতে চাই,
FA এই ফাইলটাকেই তো করতে চাই, সো আমরা এটার নাম দিব এবং এন্টার প্রেস করব। দেখেন আনজিপ হয়েছে, এগুলা আগে থেকে ছিল তো, সো এই জন্য বোঝা যায় নাই যে আনজিপ হয়েছে না হয়েছে, বাট ট্রাস্ট মি, দিস উইল ওয়ার্ক। সো এইভাবে আমরা কোনো একটা ডকুমেন্টকে বা কোনো ফাইলকে জিপ করতে পারি, আনজিপ করতে পারি, টার ফাইল বানাইতে পারি, টার ফাইল আবার আনজিপ করে রাখতে পারি।